বৈশাখের বিকেলবেলা আমরা কি করেছিলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পয়লা বৈশাখের সারাদিন আমরা বাসা থেকে বের না হলেও বিকেলবেলাটা একটু ঘুরতে বের হয়েছিলাম। এই দিন আমি আর আমার ভাগ্নি দুজনে আমরা শাড়ি পরেছি। আমি, আমার দুটো ভাগ্নি আর আমার ভাই সহ আমরা টোটাল 4 জন গিয়েছিলাম এই দিন ঘুরতে। আমাদের ইচ্ছে ছিল আমরা সরাসরি সিআরবি চলে যাব। আমরা সিআরবি যাওয়ার জন্য একেবারে গাড়ি ঠিক করে চলে যেতে পারতাম, তবে আমার ছোট ভাই যেহেতু দেওয়ানহাট থেকে আমাদের সাথে জয়েন করবে, তাই বাসা থেকে একটা রিক্সা নিয়ে আমরা সরাসরি দেওয়ানহাটে চলে যাই। আর এদিকে রেলবিটে কিছুক্ষণ হেঁটেছিলাম, আর এখানে অনেকেই ছবি তুলছিল, তো আমরাও বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। রেলবিটের পাশেই হচ্ছিল বাণিজ্য মেলা, তো আমরা একটু বাণিজ্য মেলার বাইরের দিকটায় দাঁড়িয়েছিলাম। এখানে এত ভিড় ছিল, মেলায় আমরা ঢুকবো তবে সিআরবি থেকে ঘুরে আসার সময়, কারণ এখনই মেলায় ঢুকে পড়লে আমাদের আজকে আর সিআরবি যাওয়া হবে না, কারণ রাত হয়ে যাবে। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম আইসক্রিম নেওয়ার জন্য, তবে আজকে আইসক্রিমওয়ালাদের কাছে আইসক্রিম শেষ হয়ে গিয়েছে। অনেক কষ্টের পর আমরা 4টা আইসক্রিম নিতে পেরেছি। প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে খেতে আমরা সোজা চলে যাই সিআরবিতে। এত বেশি পরিমাণ মানুষ ছিল ভাইরে ভাই, এত মানুষের ভিড়ে তো পুরো গরমে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। প্রতি বছর পহেলা বৈশাখের দিন সকালবেলা কিন্তু সিআরবিতে প্রোগ্রাম হয়। রাতের বেলা কোনো রকমের প্রোগ্রাম না হলেও এখানে কিন্তু মানুষের অভাব ছিল না, প্রচুর মানুষ এসেছিল সিআরবিতে। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, সবাইকে দেখছিলাম কে কেমন ভাবে সেজে এসেছে। যদিও এখানে অনেকক্ষণ বসার ইচ্ছে ছিল, তবে প্রচন্ড গরমের জন্য আমরা আর বেশিক্ষণ সিআরবিতে স্টে করি। এবারে এখান থেকে যাওয়ার পথে খাবারের দোকানগুলো থেকে দেখছিলাম কি খাওয়া যায় নেওয়া যায়। তো দেখতে পেলাম একটা আঙ্কেল এখানে লাল লাল শরবত বিক্রি করছে। এটা কিসের শরবত আমি জানি না। এই শরবতটা খেতে খুব বেশি একটা টেস্টি ছিল না, তবে দেখতে কিন্তু দারুণ ছিল। আর অতিরিক্ত গরমে এই ঠান্ডা শরবতটা কিন্তু কলিজা একেবারে ঠান্ডা করে দিয়েছে। এই শরবতের দাম ছিল মাত্র 10 টাকা। মাত্র 10 টাকায় এত সুন্দর শরবত, এটা ভেবেই আমরা হাসছিলাম। আর এখানে আমি আমার ভাগ্নির সাথে জুতো চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ আমার অনেক পা ব্যথা করছিল। এই ঠান্ডা শরবতটা খেয়ে তারপর আমরা সোজা মেলায় চলে আসি। মেলার ওখানে গিয়ে তো আমরা পুরো অবাক হয়ে গিয়েছি টিকিটের এত সিরিয়াল দেখে। তবে আমার ভাই কিভাবে যেন অনেক তাড়াতাড়ি টিকিট নিয়ে চলে আসলো। আর এদিকে মেলায় ঢুকতে ঢুকতে ভিডিও করছি দেখে সে একটু আমার উপর বিরক্তই হচ্ছিল। আমরা মেলায় গিয়েছিলাম প্রায় রাত 8টার দিকে। এত রাতেও অনেক মানুষ ছিল এখানে, যদিও এখানে সবগুলো স্টল এখনো ওপেন হয়নি। মেলায় ঢুকে আমরা জিনিসপত্র না দেখে নিজেদেরকে দেখায় ব্যস্ত। আমি আর আমার ভাগ্নি তো ক্যামেরা দেখলেই পোজ দিতে থাকি। আমি প্রথমে এই দোকানটাতে এসেছিলাম ঘরের কিছু জিনিস নিব ভেবে, তবে এই দোকানে কাস্টমারের ঝামেলা থাকায় আমরা আর বেশিক্ষণ এই দোকানে দাঁড়াইনি। সোজা হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এই দোকানটা। এই দোকানে ঘর সাজানোর অনেক জিনিসপত্র আছে। মেলায় আজকে আমার দেখা সবচাইতে সুন্দর স্টল ছিল এই স্টলটা। আর এখানে এত বেশি ভিড় ছিল আর কি বলবো, এখানে কোনো জিনিসের প্রাইসই আমরা জিজ্ঞেস করতে পারিনি। তারপর আমরা অন্য দোকানগুলো দেখছিলাম, কয়েকটা শাড়ির দোকান এবং লাস্টলি কসমেটিক্সের দোকানগুলো দেখছিলাম। তবে আজকে কসমেটিক্সের দোকান খুব বেশি ছিল না এখানে। আরো কয়েকটা দোকান দেখতে পেলাম যেগুলো ওপেন করার জন্য কাজ করা হচ্ছিল, এগুলো কিছুদিনের মধ্যেই ওপেন করা হবে। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে স্টলগুলো ঘুরে দেখলাম। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। এবার আমরা খাবারের স্টলগুলো দেখছিলাম। এখানে আসলে বসার জায়গায় পাচ্ছিলাম না, অনেক কষ্টে একটা ফুচকার স্টলে বসার জায়গা পেয়েছি। কোনো রকম তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা বাসায় চলে এসেছি, কারণ অলরেডি রাত 10টার বেশি বেজে গিয়েছিল। মেলা থেকে আসার সময় এগুলো এনেছিলাম। এই শনপাপড়িগুলো আমার অনেক পছন্দের। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই আমার পেজটাকে ফলো করে দিও। আল্লাহ হাফেজ।